আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসান বলছি মালয়েশিয়া থেকে। অনেক দিন পরে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান ড্রেস পরে সবাই একটা ঈদের দাওয়াত করতে। আমরা যাচ্ছি আজকে একটি ঈদের পার্টিতে, রায়া পার্টি। যেহেতু আমরা মালয়েশিয়া থাকি, মালয়েশিয়াতে এখনো ঈদ শেষ হয়নি, মানে এই পুরো মাসটাই ঈদ ঈদ থাকবে। তো আজকে আমরা যে পার্টিতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের ভাইয়া ডায়ালাইসিস সেন্টারে। রাইয়া পার্টি, আপনাদের ভাইয়া ডায়ালাইসিস করে যেখানে সেখানে। তো পুরো পরিবার নিয়ে সেখানে ইনভাইট করা হয়েছে। আমি এবং আমার পুরো পরিবার যাচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু ছোট্ট একটা ভিডিও শেয়ার করি, কোথায় পার্টিতে যাচ্ছি, কে কে আছে। যদিও সেখানে আমার কেউ পরিচিত না, আপনাদের ভাইয়া পরিচিত, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। আল্লাহর রহমতে আমি যেখানেই যাই না কেন সবার সাথে খুব অল্প সময়ে আমি মিশে যেতে পারি, এই গুণটা আমার আছে। সেজন্য আমি কোনো টেনশন করছি না, পরিচিত না হলেও সমস্যা নেই। আমরা সেখানে গিয়ে তাদের সাথে পরিচিত হব। মোটামুটি আমাকে সবাই চিনে, বাট কথা হয় না আর কি আমার সাথে। আমরা এক এক করে এখন ভিতরে যাচ্ছি। যেহেতু এটা ডায়ালাইসিস সেন্টার, এখানে আজকেও ডায়ালাইসিস হচ্ছে। সকাল থেকে সকালে যারা করে তারা ডায়ালাইসিস করছে। সবাই আসবে, সবার জন্য একটা একটা করে খাবার বরাদ্দ আছে, মানে রান্না করে ঘর থেকে নিয়ে আসবে। আর বাকি খাবারগুলো এই ডায়ালাইসিস সেন্টার যাদের তারাই মানে ব্যবস্থা করবে। তা আমি আসাতেই সবাই আমাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং খাবারটা আমি কোথায় রাখবো দেখিয়ে দিচ্ছে। অনেক খাবারের আয়োজন করেছে, আপনাদের সাথে একটু পরে আমি শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছেন রুগীরাও কিন্তু আছে, ডায়ালাইসিস চলছে। আপনাদের ভাইও আজকে ডায়ালাইসিস করবে, আগে খাওয়া দাওয়া করে তারপর ডায়ালাইসিস করবে। এখানে মুরগি রান্না করা আছে, এটা আছে সালাদ আনারস দিয়ে। এই সালাদটা আমার খুবই ভালো লাগে। তাছাড়া এগুলো হচ্ছে এক ধরনের পিঠা, আমার নামটা মনে নেই। আমি নিয়ে গিয়েছি খাসির মাংস আর সেই সাথে ঘরে বানানো কেক। এটা হচ্ছে মুরগি ভাজা। অনেক রকম খাবার আছে, একটা একটা করে তুলে তুলে দেখছি। এটা ছিল পাস্তা, আর এটা এক ধরনের ভাত। তা কীভাবে জানি বাঁশ পাতা দিয়ে বানায়, আমার ঠিক ধারণা নেই, আমি এটা খাই না, বলতে পারি না। আর এটা হচ্ছে বাঁশের ভিতরে ভাত, যত সম্ভব বাঁশের ভিতরে ভাত। যারা মানে মালয়েশিয়ায় আছে তারা এই খাবারগুলো দেখলে যে মানে বুঝতে পারবে। তাছাড়া কেউ হয়তো বা খিচুড়ি নিয়ে এসেছে অল্প করে। এখানে হচ্ছে মুরগি মাংস নারকেল দিয়ে রান্না করা, নারকেলের দুধ দিয়ে। এখানেও মুরগি মাংস রান্না করা। এটা হচ্ছে একটা কেক, কেউ হয়তো কেক নিয়ে এসেছে। এখানে বিভিন্ন রকম ডেজার্ট আছে, ছোট ছোট কেক আছে, অনেক অনেক খাবার যেটা বলে শেষ করা যাবে না। যে যেটা পেরেছে, এখানে ফলের মধ্যে তরমুজ ছিল, তা আমি একটু একটু করে তুলে তুলে ভিডিও করছিলাম। তাছাড়া ছিল পাপাডাং ভাজা ছিল, মানে পাঁপড় ভাজা। এখানে চা ছিল, আর ছিল মানে অরেঞ্জ জুস যেটাকে বলে। তো অনেক খাবার, আর এখানে কি সুন্দর করে সাজানো হয়েছে, দেখে মনে হচ্ছে যে ঈদ যেন এখনও যায়নি। আসলে যায়নি, মালয়েশিয়া 1 মাস ধরে ঈদ থাকে। তারা বিভিন্ন জায়গায় মানে পার্টি হয়ে থাকে, সবাই পার্টি করে ঈদের পরে এক এক করে। এখানে মানে বাচ্চারা আছে, নার্স যারা তাদের ফ্যামিলি এসেছে, পেশেন্টদের ফ্যামিলি এসেছে। তা আমরা সকাল সকালেই চলে গিয়েছিলাম। আমরা যখন গিয়েছি তখন 2-1 জন এসেছে, আস্তে আস্তে সবাই আসবে। আর ওই যে দেখতে পাচ্ছেন চেয়ারে বসে সকালে যারা ডায়ালাইসিস করে তারা এখনও ডায়ালাইসিস করছে। আমরা আস্তে আস্তে আমাদেরকে বলা হয়েছে আগে নাস্তাটা যেন করে নেই, মানে যা আছে বুফে সিস্টেমে আপনারা নেবেন, খাবেন, সারা দিন ভর খাবেন, বেলা 3টা পর্যন্ত এই খাওয়া দাওয়া চলবে। তা আমরা তো 11টার মধ্যে পৌঁছে গিয়েছি। তা শুরুতেই আমরা খাবারটা নিচ্ছি, কারণ বাসা থেকে আমরা হালকা নাস্তা করে গিয়েছিলাম। তা নাস্তা করা শেষ, এখন অনুষ্ঠানের মূল আকর্ষণ, মানে অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রথমে দেয়া হবে পেশেন্টদেরকে গিফট। তাছাড়া বিভিন্ন কুইজ থাকবে, কুইজ প্রতিযোগিতায় যারা মানে কোশ্চেনের উত্তর দিতে পারবে তাদের জন্য গিফট রয়েছে। আমরা খাওয়া দাওয়া করছি আর অনুষ্ঠান উপভোগ করছি, সেই সাথে গান থাকবে। নাচার কথা ছিল, তবে কেউ নাচেনি, কারণ পেশেন্ট দেখবে নাকি নাচবে। তারা তো অনুষ্ঠান করলো, সাথে সাথে গিয়ে আবার পেশেন্টদেরকে দেখে আসছে, ডায়ালাইসিস চলছে। আপনাদের ভাইয়া বসে রয়েছে, আবার সবাইকে
কুপন দেয়া হয়েছে কার লটারিতে কি আসে, কি পুরস্কার আসে। এই যে দেখতে পাচ্ছেন এখন যারা আছে তারা পরে ডায়ালিসিস করবে, আর সকালে শিফটে ওরা তো করছে। তো এখন ওই যে ঢোকার সাথে সাথে রুগীদেরকে একটা করে কুপন দেওয়া হয়েছিল, সেই কুপন অনুযায়ী তাদের গিফট দেয়া হবে। প্রথমে এই ভদ্রলোক বয়স্ক মানুষ উনি এই গিফটটা পেয়েছেন। ওনার গিফটটা নার্সরা ওনার হাতে তুলে দিচ্ছে। আজকে নার্সরাও কিন্তু মালয়েশিয়ান ড্রেস পরে এসেছে, সবাইকে বলে দিয়েছিল মালয়েশিয়ান ড্রেস পরে আসার জন্য ছেলেদেরকে এবং মেয়েদেরকে। তা মেয়েরা মালয়েশিয়ান ড্রেস পরবে, ছেলেও মালয়েশিয়ান ড্রেস পরবে। তা আমি সে কারণে মালয়েশিয়ান ড্রেসই পরে গিয়েছি, আমার ঈদের ড্রেস আমি পরে যাইনি। যদিও আমাদের ঈদের ড্রেস এটা না, কিন্তু আমরা মালয়েশিয়া থাকি, মালয়েশিয়া কালচার তো আমাদেরকে ফলো করতে হবে। তাই দেখতে খুব ভালো লাগছিল। এক এক করে সবাই তাদের উপহারগুলো নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়ের নাম্বারও আসবে, সেও নিবে। এই যে আপনাদের ভাইয়া চলে এসেছে, এখন তার গিফটটা নেওয়ার পালা। আর যে সকল কোশ্চেনগুলো করা হবে সেটা হচ্ছে অবশ্যই যাদের কিডনি ফেলোরদের কী খেতে হয় না হয়, কোন ফল তাদের খাওয়া নিষেধ, কোন খাবারটা তাদের জন্য বেশি ক্ষতিকর, এই জাতীয় প্রশ্ন আর কি। এখানে একজন নার্স ইন্ডিয়ান ছিল, সেও কিন্তু মালয়েশিয়ান ড্রেস পরে এসেছে। আর এখন বাচ্চাদের মধ্যে আমাদের ইমতিয়াজ পেয়েছে। ইমতিয়াজকে বাচ্চাদেরকে মনে হয় কিছু জিজ্ঞাসা করা হয়েছিল, বাচ্চারা যেটা মানে উত্তর দিতে পেরেছে তারা গিফট পেয়েছে। তা আমাদের মাঝে আমাদের ইমতিয়াজ পেয়েছে, আমি পেয়েছি, আপনাদের ভাইয়া পেয়েছে, আমাদের ইস্তিয়াক পায়নি। ইস্তিয়াক চেষ্টা করেছে, কিন্তু ইস্তিয়াক পেয়েছে অন্য এক খেলায় চকলেট পেয়েছে। এটা হচ্ছে ইমতিয়াজের গিফট। কি সুন্দর করে গিফটটা র্যাপিং করা হয়েছে। এখন বাচ্চাদেরকে বলের মধ্যে চকলেট টাকা দেওয়া হবে আর একটা ক্লিপ দেওয়া হবে, সেটা দিয়ে যে যেটা তুলতে পারে, এবং অবশ্যই বাচ্চাদের চোখগুলো বেঁধে দেওয়া হবে যাতে তারা না দেখতে পারে। না দেখে বলে অনেক রকমের চকলেট আছে এবং সেই সাথে টাকা রাখা আছে, মালয়েশিয়ান রিঙ্গিট রাখা আছে, যার ভাগ্যে যেটা ওঠে, কিন্তু চোখ বন্ধ করে আর কি নিতে হবে। এখান থেকে আমাদের ইমতিয়াজ ইস্তিয়াক দুজনে অনেক অনেক চকলেট পেয়েছে, কারণ যতক্ষণ চকলেট শেষ না হয় ততক্ষণ পর্যন্ত বলটা ঘুরতেই থাকে। এই যে আরেকজন পেশেন্টের হয়তো গার্জিয়ান, সে এসেছে খাবার নিয়ে, সবাই খাবার নিয়ে এসে নার্সদের হাতে দিচ্ছে, রাখা হচ্ছে। আর যে যার মতো খাচ্ছে, খেলাধুলো দেখছে। পেশেন্টরা চলে গিয়েছে ডায়ালিসিস করার জন্য, নার্সরা একবার এদিকে সময় দিচ্ছে আর একবার রুগী দেখছে। খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, মনে হচ্ছিল ঘরের ভিতরেই আমরা আছি। আর যে নার্সগুলো ছিল তাদের বিহেভিয়ার দেখে একটিবার মনে হয়নি তারা প্রথম আমাকে দেখছে। তারা খুবই আন্তরিক, যেটা বলার বাহিরে। তারা তো আমাদের বাংলাদেশি ফ্যামিলির মধ্যে আমিই একমাত্র, আর তো সবই হচ্ছেন মালয়েশিয়ান। এখানে যারা আসে সবাই মালয়েশিয়ান। তা আমাদেরকে পেয়ে তারা খুবই খুশি এবং খুব হ্যাপি। সবসময় তো আপনাদের ভাইয়ের মুখে শুনে। তাছাড়া ইস্তিয়াককে একবার দুইবার দেখেছি, ইমতিয়াজকে তো প্রায় সময় দেখে কারণ ও যায়, বাট আমি তো যাই না। এই সাইডটা তো খুব সুন্দর করে ঈদের সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রুগীরা ডায়ালিসিস করছে, এই যে তাদের হুইল চেয়ার আছে, এখানে তাদের যাবতীয় জিনিসপত্র আছে। তা আপনাদের ভাইয়া এই চেয়ারটাতে বসবে, একটু পরেই সে ডায়ালিসিসে বসবে। আমরা এখন দুপুরে খাবারটা নেব আর কি। আরেকজন ভদ্রলোক অলরেডি তার ডায়ালিসিস শুরু হয়ে গেছে, সবাই বসে যাবে। আর এই সাইডটাতে খাবার রাখা আছে, যে যার যার মতো নিয়ে নেবে। তা আমি প্রথমে সকালে নাস্তা করেছি, ক্ষুধা লাগছিল না, তা বাহির থেকে একটু ঘুরে ফিরে এসে এখন ভাবলাম যে দুপুরে খাবারটা খাবো। একটু ক্ষুধা লেগেছে, অনেকক্ষণ গান নাচ খেলাধুলো তো হলো, শেষ পার্টি শেষ। এখন হচ্ছে ডায়ালিসিস করার পালা। এই তো আপনাদের ভাইয়া ডায়ালিসিস করবে, তাকে সব কিছু লাগাবে। সবাই এখন দেখেন সবাই বসে গেছে এবং সবারটাই করে দিচ্ছে আর কি। এখানে যারা নার্স আছে তারা সব কিছু করতেছে। আপনাদের ভাইয়া আজকে খাবার আনে নেই। ব্যাগ আমি তো ভিডিও করছি, আর এই সাইড থেকে এখন বাচ্চাদের আরেকটা খেলা হবে।
এখন বাচ্চারা কি খেলবে সেটা নিয়ে চিন্তা। তখন আমি বললাম যে বালিশ খেলা। তো বালিশ খেলা তো এই দেশীয় বাচ্চারা বুঝতে পারছে না, মিউজিকে তালে তালে যে বালিশ প্রথমে বলেছিল স্টিমথি চেয়ার দিয়ে খেলবে, কিন্তু চেয়ারটা আসলে একটু চেয়ার খেলাটা দৌড়াদৌড়ি হয়ে যাবে, পাশে পেশেন্ট আছে, এটা একটু নয়জি হয়ে যাবে। তাই পরে বলল যে না, আমিও বললাম বালিশ নিয়ে খেলো। তো ওরা একটা ছোট পিলু এনে খেলছে। প্রথমে বাচ্চাগুলো বুঝতে পারেনি, কিন্তু ওদেরকে বোঝানো হয়েছে। এখন আমরা বড়রা খেলবো, মানে সমস্ত নার্স আর আমি একজন গার্জিয়ান আর কি, আমরা খেলবো। তো এই ভদ্রলোক বুঝতে পারেনি প্রথমে, সে ভেবেছে এভাবে মানে থ্রো করে ফেলতে হবে। পরবর্তীতে আমি শো করলাম যে না, এভাবে করতে হবে। তো ভদ্রলোক খেললো এবং সত্যি কথা বাচ্চারা এবং বড়রা সবাই খুবই আনন্দ পেয়েছে এই বালিশ খেলাটা। আমরা যখন বালিশ খেলছিলাম তখন শাহরুখ খানের গান বাজছিল। শাহরুখ খানের গান মালয়েশিয়ানরা খুবই পছন্দ করে এবং বেশ জনপ্রিয়। তাই মিউজিকের তালে তালে শাহরুখ খানের গানে তালে তালে আমরা খেলছিলাম এবং তারা খুবই মজা পাচ্ছিল, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি মানে খুব চেষ্টা করেছি যাতে প্রথম হতে পারি, কিন্তু দুর্ভাগ্য প্রথম হতে পারিনি। আপনারা দেখতে থাকুন, দেখবেন আমি কি হয়েছি। তো বেশ ভালো লাগছিল আসলে। প্রথম দ্বিতীয়টা বড় কথা না, ওদের সাথে যে আনন্দটা করেছি তারা খুবই মজা পেয়েছে। আমার কাছেও বেশ ভালো লেগেছে। অনেক দিন পরে মন খুলে এরকম সবার সাথে একটা পার্টি করা, আনন্দ করা, সত্যি আসলে এখন তো আমি খুব টেনশনে থাকি সব সময় আপনাদের ভাইয়াকে নিয়ে। আপনাদের ভাইয়া আপনারা জানেন সে বেশ অসুস্থ, তার একটা না একটা সমস্যা দেখাই দেয়। মানে একটা সমস্যা ভালো হলে, ভালো তো হয় না, কিছুটা পরিবর্তন হলে আরেকটা সমস্যা দেখা দেয়। এই যে দেখতে পাচ্ছেন প্রথম হয়েছে এই নাচটা, সাদা রঙের ড্রেস পরা, আর দ্বিতীয় হয়েছি আমি। তা আমাদের পুরস্কার দিবে একটু পরেই। আর বাকি নার্সরা দেখাচ্ছে যে মানে উইশ করছে। একজন নার্স বলেছিল যে প্রথম হবে তাকে সে 5 রিঙ্গিট দিবে। তা আমার পরীক্ষা দেওয়া শেষ, আপনাদের ভাইয়েরও ডায়ালাসিস শেষ। দেখুন মানুষজন আস্তে আস্তে সবাই প্রায় চলে গিয়েছে। আর আমরা তো অনেক খেলাধুলা করলাম, গল্প করলাম। পরে নার্সরা গিয়ে আস্তে আস্তে ক্লিনও করা শুরু করেছে, চেয়ারগুলো গুছিয়ে রেখেছে। এখানে কি যার যার কাজ শেষে করে। এখন আমি চলে যাব। ওই যে আরেকজন নার্স ভদ্রলোক মহিলা কি জানি ওয়াশ করছিল, তো সেও তার কাপড় খুলে মানে টি শার্ট পরে নিয়েছে, মালয়েশিয়ান ড্রেস খুলে, যেহেতু সে কাজ করবে। যা আমাদেরকে বাই বাই বলছে এবং খুবই মানে তারা আনন্দ পেয়েছে। আমরা গিয়েছি দেখে। আমি তো চলে আসতে চেয়েছিলাম কিন্তু আমাকে আসতে দেয়নি। তাই আমি আপনাদের ভাইয়ের যতক্ষণ ডায়ালাসিস হয়েছে ততক্ষণে আমি বসেছিলাম। আর এই বাচ্চাগুলো হচ্ছে নার্সদের বাচ্চারা, তারা যখন চলে যাবে বাচ্চাদেরকে ওই সাথে করে নিয়ে যাবে। তা আমি বিদায় নিচ্ছি দেখে আমাকে সালাম জানালো। এদেশের নিয়ম হচ্ছে সালাম জানানো। তা আমরা বাসায় ফিরে আসছি। দেখুন এখনও আকাশটা কি সুন্দর আছে। এখন বিকেল বাজে 5টা। আমরা বাসায় চলে আসছি। বাসায় আসার পরপরই আমাদের বাসায় মানে আমার একটা গেস্ট এসেছে, আমার ছোট ভাই এসেছে। এই প্রথম সে আমার বাসায় আসলো। তা সে আমাকে ফোন করে বলল যে আপু আপনার বাসায় আসবো। আমি বললাম যে ঠিক আছে চলে আসো। তাকে আমি অনেক দিন ধরে আসার জন্য বলছিলাম, কিন্তু সে সময় করতে পারেনি। আজকে সে আসবে। তা আমি বাসায় গিয়েই তাড়াতাড়ি কাপড় ছেড়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে তো আমরা সারাদিনই বাহিরে ছিলাম। তো রান্নাবান্না করে মানে আমি চেষ্টা করছি আমার ভাই আসার আগেই যেন রান্নাবান্না সব শেষ করে ফেলি। তা আলহামদুলিল্লাহ তারা আস্তে আস্তে আমি রান্না শেষ করে ফেলেছি। তারাও আস্তে আস্তে প্রায় 7:30 বেজে গিয়েছে। আমি তো 5টার মধ্যেই বাসায় চলে গিয়েছি, 5:20 এরকম মধ্যে বাসায় চলে গিয়েছি। তো বাসায় এসে আমি খুব ঝটপট, আমরাও বাসায় আসার পরে মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেছে। তা ভাবলাম বৃষ্টির দিনে কি খাওয়া যায়, ভুনা খিচুড়িটাই বেস্ট। তা আমি বাসায় এসে ভুনা খিচুড়ি করেছি, সাথে ডিম ভুনা করেছি, মুরগি রান্না করেছি। আর আমার ভাই দেখুন কি করেছে, আসার সময় মানে বোনের জন্য সে নেহারি নিয়ে এসেছে এবং সাথে নান রুটি। তা
আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমরা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।